এই যে দেখছেন আবাসিক, এনার কিন্তু বয়স 95, মানে সেঞ্চুরির দোরগোড়ায়। কেমন আছেন? ভালো? তাই? বাহ, বেশ কথা বলতে পারছেন এখনো? সুস্থই আছেন তো? আচ্ছা। নমস্কার প্রিয় দর্শক, আমি অরূপ। আমার চ্যানেল দেখছেন অরূপ জার্নি। আর একটা বৃদ্ধাশ্রম আপনাদের সামনে উপস্থাপন করছে আজকের পর্বে। এটা হচ্ছে নিউ গীতারানী বৃদ্ধাবাস, বেহালা ঠাকুরপুকুর অঞ্চল। আসার ব্যবস্থা এখানে বিভিন্নভাবে আসতে পারেন। শিয়ালদা থেকে 3 নম্বর বাস আসছে, হাওড়া থেকে 12D, 12D। আর মেট্রো যদি আসেন তাহলে টালিগঞ্জে আসবেন। টালিগঞ্জ থেকে আপনাকে 2টো অটো চেঞ্জ করতে হবে, কিন্তু আসতে হলে আপনাকে ফোন করে নেবেন, ওনারা আপনাকে কিন্তু নিয়ে আসবে, গাইড করবে ঠিক মতো। আজকে গণেশ পুজো, গণেশ চতুর্থী। ভেতরে দেখতেই পাচ্ছেন গণেশ পুজো হচ্ছে। এখানে কি কি ব্যবস্থা, আবাসিকদের কিরকম আছেন, তাদের খাওয়া দাওয়া কিরকম, কি খরচা, সবই জানতে পারবেন। আমার ভিডিওতে থাকুন। আশা করি লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ জানাবেন। তা ভিডিওটি শুরু করি। নমস্কার। এই হচ্ছে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনের সামনে একটা গণেশ পুজো হচ্ছে। আপনারা এখান দিয়ে বেরোবেন, বেরিয়ে আপনাকে ডান দিকে টার্ন নিলে কিছু দূর এগিয়েই অটো স্ট্যান্ড। যদিও আমাকে গাড়ি এসেছিল, গাড়ি করে নিয়ে গেছেন। আপনারা যদি অটো করে আসতে চান তাহলে আপনাকে 2টো অটো পাল্টাতে হবে। কেন এই মেট্রো স্টেশন থেকে অটো ধরে শখের বাজার আসতে হবে। শখের বাজার 20 টাকা জনপ্রতি ভাড়া নেবে। শখের বাজার থেকে আপনাকে মাঝিপাড়ার দিকে কোনো টোটো ধরতে হবে, কেননা মাঝিপাড়ার ভেতরে ঢুকবে না। এই হচ্ছে গীতারানীর মূল প্রধান এবং পুরনো বিল্ডিং। সামনেই মন্দির। আজকে গণেশ পুজো, তাই আয়োজন চলছে তার। এখানে অনেক বিগ্রহই রয়েছে, মা কালীও রয়েছেন, রাধাকৃষ্ণ রয়েছেন, আরও অন্যান্য বিগ্রহ রয়েছে। এক গুরুদেব রয়েছেন এনাদের। এই সামনে এই পুরনো বিল্ডিং, পুরনো বিল্ডিং এর এই হচ্ছে একটি মনসা বিগ্রহ। আর এই বিল্ডিং এর পাশ দিয়েই এই রাস্তা। এখান দিয়ে আমি ঢুকে অফিসটা আপনাদের দেখাচ্ছি। সামনেই হচ্ছে অফিস। ম্যানেজার রয়েছেন অবন বাবু, আর এই হচ্ছে ম্যাডাম, আর এই হচ্ছে অফিস। ম্যাডামের পিতা হেড অফিস, যেটা পুরনো ব্রাঞ্চ। এই ব্রাঞ্চের ফার্স্ট ফ্লোরে উঠছি। দেখুন, ফার্স্ট ফ্লোর দিয়ে আমি ফার্স্ট ফ্লোরে গিয়ে আপনাদের দেখাচ্ছি এখানকার রুমগুলো কেমন। ফার্স্টেই রয়েছে যেমন একটা ওয়াশিং মেশিন, এখানে যেমন অ্যাকোয়াগার্ড সিস্টেম, ওয়াটার সিস্টেম। আর এই রুমটাই হলো টোটালি ডরমিটরি। এখানে শেয়ারে সমস্ত রয়েছেন আবাসিকরা। এই রুমটা, মানে এই বিল্ডিংটা কিন্তু ফিমেলদের জন্য, মহিলাদের। মহিলাদের যেমন শুয়ে রয়েছেন, এখানেও যেমন আছেন, সব এদিক ওদিক গেছেন। একজন আবাসিক বসে আছেন।
ভালো আছেন? আপনার নাম? হ্যাঁ, মঞ্জু পাল। ও, কোথায় বাড়ি আপনার? হ্যাঁ, দক্ষিণ বেহালা। দক্ষিণ বেহালা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কতদিন আছেন? তাও অনেক দিন হয়ে গেল। আচ্ছা, ভালো আছেন? এখানে সবকিছু ব্যবস্থা ঠিক আছে? শরীর ভালো আছে তো? আচ্ছা, আপনার বাড়ির লোক আসে? হ্যাঁ, তাই? আচ্ছা, ওই আমার সম্পত্তি। তাই? মেজো ভাই, মেজো ভাই, বড় বউ, বড় ভাই নেই। আচ্ছা, ভাইপো, ভাইপো বউ। খুব ভালো, ভালো থাকবেন। শেষ জীবন আনন্দে আছেন, শান্তিতে আছেন তো? আচ্ছা, খাওয়া দাওয়া ঠিক পাচ্ছেন? আচ্ছা, অনুষ্ঠান হচ্ছে? আচ্ছা, খুব ভালো লাগছে তো? এই যে দেখছেন আবাসিক, এনার কিন্তু বয়স 95, মানে সেঞ্চুরির দোরগোড়ায়। কেমন আছেন? ভালো? তাই? বাহ, বেশ কথা বলতে পারছেন এখনো? সুস্থই আছেন তো? আচ্ছা, তা আরো দিন থাকুন এরম ভাবে, এখান থেকে কাটিয়ে যান, মানুষদের সঙ্গে পৃথিবীকে দেখে যান আরো দুই চোখ ভরে। হ্যাঁ, ভালো লাগছে তো? আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ, কোথায় বাড়ি আপনার? তাই? এইখানকার মানুষ? তাই? ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, এই যে একটা টয়লেট দেখছি, টয়লেটে এখন লোক আছে, একটু টয়লেটটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, কোমোড, শাওয়ার, চাইলে গরম জলও পেতে পারেন। নমস্কার, আপনার নামটা? ভারতী দাস। তাই? এখানে কতদিন আছেন? এই 1 বছর হবে। 1 বছর? হ্যাঁ, দেখতে দেখতে হয়ে গেছে দাদা। তাই? আপনি কোথা থেকে আসছেন? আমি বেহালা। বেহালা? আচ্ছা, ভালো আছেন তো? হ্যাঁ, খুব ভালো আছি। আচ্ছা, এমনি বাড়ির লোকজন আসেন? হ্যাঁ, আসেন, সবসময় তো আর আসতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার নিজের মতো করে আছেন তো? হ্যাঁ। তাই? হ্যাঁ। খাওয়া দাওয়া? হ্যাঁ, সমস্ত কিছু পাচ্ছেন? সব সব সব? হ্যাঁ, নিজে হাতে আবার দিও দি। তাই? হ্যাঁ। আচ্ছা, এইদিকেও যেমন দেখতে পাবেন, এখানেও অনেক রুম রয়েছে, এখানে ভিআইপি রুমও আছে, আপনাদের ভিআইপি রুমটাও দেখিয়ে দিচ্ছি। এখানে যেমন সিঙ্গেল একজন রয়েছে, এটা হচ্ছে বলা যায় ভিআইপি। এখানে আমার লিখিত আছে। আচ্ছা, যখন এসি আছেন? সব আমার কেনা। ও, এসি সব আপনার? সমস্ত কিছু ফ্যান হ্যাঁ, আমার নিজের কেনা। তাই? ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আমি আচ্ছা। যখন হয়েছে আমার লেখা আছে একদম ইন্ডিভিজুয়াল রুম, এটা আমি লাইফ টাইম রয়েছে। লাইফ টাইম আপনি পেমেন্ট করে দিয়েছেন একদম? হ্যাঁ, একদম। ও, আপনার নাম? মঞ্জুশ্রী দাস। মঞ্জুশ্রী দাস। ও, আপনি কোথায় থাকতেন? আমি টালিগঞ্জে থাকতাম। টালিগঞ্জে থাকতেন? আচ্ছা আচ্ছা, আপনার কেউ আছে? হ্যাঁ, আমার হাজবেন্ড মারা গেছে। হ্যাঁ হ্যাঁ। ছেলে মেয়ে নেই। আর তোমার ভাসুর বউ আছে, আমার বোন আছে। আচ্ছা আচ্ছা। আছে মানে মাঝে সাঝে আসে, দেখতে আসে। আমি খুব কমই যাই, বছরে একবার হয়তো যাই। আপনি লাইফ টাইম দিয়ে দিয়েছেন, আর কিছু আপনাকে দিতে হয় না, তাই তো? পুজোর সময় একটা কিছু টাকা দিতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রতি বছরই দিচ্ছি, 3 বার আছে। হ্যাঁ হয়তো দিচ্ছে না, হ্যাঁ। ও, যে যার যেমন দেয়। আচ্ছা, কোথা থেকে আসে? ওনার টিভি রয়েছে এখানে, একটা খাবার টেবিল। টিভিটা আমার নয়, টিভিটা ওনাদেরই। হ্যাঁ, আলমারিও? আলমারি আমার বাড়ি। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ির আলমারি। আচ্ছা,
এটা এসি বেশি আমার নেই। ও, ওনার টয়লেটটা দেখে নিন। টয়লেটটা আচ্ছা, ওনার টয়লেট এমনি গিজারও আছে, গিজার রয়েছে। এই হচ্ছে টয়লেট, শাওয়ার হাওয়ার সবই রয়েছে। হ্যাঁ। নাম কি? আমার মৌ। মৌ। আচ্ছা, কতদিন আছো? চার। তাই? হ্যাঁ। ভালো আছো তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইনি এখানকার একটু হ্যান্ডিক্যাপ পার্সন এখানে রয়েছেন। ভালো থাকো। হুম, খুব সুখে আছেন, হাসি দেখা যাচ্ছে। এই পুরনো অফিসে আজকের রান্না ভোগ প্রসাদ খিচুড়ি হয়েছে। আর যেমন রান্না হচ্ছে আপনাদের দেখাচ্ছি, এখানকার মেন যে কিচেন, এটাই প্রধান কিচেন। এখানে বাঁধাকপি রান্না হচ্ছে, সবাই জোগাড়ে বসে আছেন, অনেক মহিলা। আজকে গণেশ চতুর্থী, তাই একটা ভোগের আয়োজন চলছে। এই হচ্ছে কিচেন, দেখুন এখানে অ্যাকোয়াগার্ড ওয়াটার সিস্টেম। আমরা নিউ গীতারানী বৃদ্ধাবাস, সাউথ কলকাতা, বেহালা, ঠাকুরপুকুর অঞ্চল থেকে আজকে আপনাদের অফিস রুম থেকে যারা এখানকার সদস্য তাদের মুখ থেকে শুনবো এখানকার যাবতীয় তথ্য। যেমন এই সংস্থার সঙ্গে জড়িত যিনি ম্যাডাম, তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আপনার নামটা? মালা সেন। আচ্ছা, আপনাকে দর্শকদের তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে নমস্কার জানানো হচ্ছে। আচ্ছা, এবার আমরা পরিচয় করব এই সংস্থার যিনি পরিচালক বা সমস্ত দায়িত্ব বহন করছেন, তার সঙ্গে আমরা তার মুখ থেকেই সমস্ত তথ্য জানবো। আচ্ছা, নমস্কার। নমস্কার, আপনার একটু পরিচয়? আমার নাম অবন মুখার্জি। আচ্ছা, হ্যাঁ, অবন মুখার্জি আমার নাম। আমি এখানে প্রায় 7-8 বছর এই সংস্থার সঙ্গে যুক্ত এবং আমি পেশায় ইঞ্জিনিয়ার ছিলাম, কিন্তু এখন এনাদের সঙ্গে একটা নোবেল ওয়ার্ক, খুব ভালো সংস্থা, খুব ভালো লাগে, যার জন্য এখানে আমি যুক্ত হয়েছি এনাদের সাথে। আচ্ছা, যে বাকি জীবনটা এনাদের সঙ্গে, আমারও তো বয়স হচ্ছে, বাকি জীবনটা এনাদের সঙ্গে কাটাবো। তো সেক্ষেত্রে এখানে যেটা বলবার আছে, একটু ছোট করে এনাদের সম্পর্কে তো প্রচুর জিনিস বলার আছে, বলা যাবে না যেহেতু ভিডিওটা খুব শর্ট। যাই হোক, আমি ছোট করে আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যে এটা ঠাকুরপুকুরে অবস্থিত। ঠাকুরপুকুর 55 তলায় বাস স্টপেজ। বিভিন্ন জায়গা থেকে এখানে আসা যেতে পারে, যেমন হাওড়া থেকে বারোড্ডি বা 12C/1A, শিয়ালদা থেকে 235 3A, এই সমস্ত বাসে আসতে পারবেন। প্লাস যদি অন্য জায়গা থেকেও আসেন তাহলে আমাদের নম্বর দেওয়া থাকবে, তো আপনারা ওই নম্বরে যোগাযোগ করবেন। আমরা নিশ্চয়ই আপনাদেরকে গাইড করে দেবো কিভাবে এখানে আসতে হবে। এই গেল আমাদের এখানে এই সংস্থা প্রায় 20 বছরের সংস্থা। 20 বছরের প্রায় নয়, 20 বছরেরই সংস্থা। আমাদের আবাসিক 6খানা এখানে টোটাল আমাদের ইউনিটস রয়েছে। 6টা ইউনিটসের মধ্যে প্রায় 250 জন আবাসিক এখানে থাকেন। বয়স্ক বাবা মা তারা থাকেন, প্লাস হ্যান্ডিক্যাপ্ট মানুষরাও এখানে থাকেন। তো এই মতো অবস্থাতে আমরা এই আশ্রমটাকে 20 বছর ধরে টেনে চলেছি। আপনাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই আরো বেশি দিন আমরা নিয়ে যেতে পারবো, আরো সংস্থাটাকে বড় করতে পারবো। তো বিভিন্ন রকম থাকার ব্যবস্থা রয়েছে। এবার একটু থাকার ব্যবস্থাতে আসি, যে বিভিন্ন রকম থাকার ব্যবস্থা রয়েছে এখানে, যেমন ডরমেটরি, ডবল শেয়ারিং, সিঙ্গেল ভিআইপি, কাপলস রুম, বিভিন্ন রকম ডাবল শেয়ারিং ভিআইপি, বিভিন্ন রকম যার যেরকম রিকোয়ারমেন্ট সেইভাবেই এখানে অ্যারেঞ্জমেন্ট করা আছে, থাকার ব্যবস্থা করা আছে। তো এবারে এই সবগুলো মিলিয়ে তো একই টাকা টাকা হতে পারে না, তো আলাদা আলাদা ভাবে এইগুলো টাকার অঙ্কটা হয়। আচ্ছা, এবারে পয়সার অঙ্কটা, টাকা পয়সার ব্যাপারটা আমি বলে রাখি। সেটা হচ্ছে যে দুটো পার্টে আমরা এই পয়সার ব্যাপারটা করে রেখেছি। সেটা হচ্ছে একটা লাইফ টাইম মেম্বারশিপ
যেটা হচ্ছে যে সারা জীবনের জন্য, জীবনের শেষ দিন পর্যন্ত ওনারা আমাদের এখানে সমস্ত সেবা, সমস্ত কিছু, মানে হসপিটাল থেকে শুরু করে ডাক্তার, ওষুধপত্র সমস্ত কিছু আমরা দেব, একটা টাকাও খরচা নেই, এককালীন একটা টাকা দিয়ে তারপরে আর কোনো খরচা নেই। আরেকটা আছে যেটা মান্থলি সিস্টেম। মান্থলি সিস্টেমে মাসে মাসে টাকা দেওয়া হলো, এবারে তারপরে আর মানে মাসে মাসে টাকা দেওয়ার পরে যেটা আছে মেডিকেল পার্টটা আমরাই খরচা করব সবকিছু, কিন্তু ওটা বিলের সঙ্গে ওটা ফাইনালি অ্যাড হয়ে যাবে প্রতি মাসে। এইগুলো দুটো পার্টে পেমেন্ট কন্ডিশন রয়েছে। এবারে কেউ লাইফ টাইম মেম্বারশিপ হতে পারেন, কেউ মাসে মাসে দিতে পারেন, সেটা তাদের আপনাদের ইচ্ছে। মিনিমাম কত থাকে? মিনিমাম শুরু হচ্ছে সেটা হচ্ছে মান্থলি, যেটা শুরু হচ্ছে, যেটা ডরমেটরি, ধরুন 8-10 জন রয়েছে, 10-12 জন রয়েছেন আর কি, এইটাতে 8,000 টাকা থেকে শুরু, এবারে অনওয়ার্ডস চলতে থাকছে মান্থলি, ঠিক আছে। 25,000 টাকা পর্যন্ত রয়েছে ভিআইপি, 8 থেকে 25। এবারে আসছি লাইফ টাইম মেম্বারশিপ। লাইফ টাইম মেম্বারশিপে 6.5 লাখ টাকা থেকে শুরু, হতেও মানে 6.5 লাখ টাকা থেকে আপনার ধরুন 15 লাখ টাকা পর্যন্ত এটা স্প্যান রয়েছে। এবার যে যেরকম থাকেন তার উপরে নির্ভর করবেন, তার উপরে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আমরা পুরো ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব এই ব্যাপারে। যা যা কোয়ারিজ আছে আপনারা ফোনে আলোচনা করুন, আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো কিভাবে আসতে হবে, কিভাবে যোগাযোগ করবেন, কোন এরিয়াতে এটা, সমস্ত কিছু, কত পয়সা পড়ছে না পড়ছে, পুরো ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করা যাবে, অসুবিধে কিছু নেই। খাওয়া দাওয়ার এখানে যেরকম হয়, তারপর অনুষ্ঠান, এটা একটা যেহেতু আমাদের একটা এনজিও আন্ডারে, আমরা এনজিও, হ্যাঁ, গীতা রানী বৃদ্ধাশ্রম অ্যান্ড হ্যান্ডিক্যাপ্ট হোম, এই একটা এনজিও, সুতরাং আমাদের এখানে বাঙালিদের মানে 12 মাসে 13 পার্বণ বলে, আমাদের এখানে 12 মাসে 13 পার্বণ না, আমাদের 12 মাসে 72 পার্বণ চলে, মানে সমস্ত পুজো আচ্ছা যত রকমের আছে সমস্ত কিছু আমাদের এখানে অনুষ্ঠিত হয়। এবং শুধু তাই নয়, বাইরে থেকে সমস্ত আর্টিস্টরাও আসে এখানে গান টান করে, যাতে করে এইগুলোকে করা হয়। কারণ হচ্ছে যে আপনারা যে থাকবেন বা বয়স্ক মা বাবারা যে এখানে আছেন, তারা যাতে একভাবে হিসেবে না থাকতে পারে, বদ্ধভাবে না থাকতে পারে, তারা যাতে মনের স্ফূর্তি রেখে আনন্দের সঙ্গে এখানে বসবাস করতে পারেন প্রত্যেককে, সেইভাবেই আমরা এন্টারটেইন করি, সেইভাবেই আমরা দেখাশোনা করি। আর বিভিন্ন জায়গায় ট্যুরেরও ব্যবস্থা থাকে, মানে বছরে একটা করে অন্তত বাইরের ট্যুর ব্যবস্থা রাখি, যেটা হচ্ছে যে আশপাশে কোথাও ঘুরে নিয়ে আসা, কোনো সময় সমুদ্র এরিয়ায়, কোনো সময় পাহাড় এরিয়ায়, কোনো সময় কোথাও মানে ঠাকুর দেবতার স্থান, সেই সব জায়গায় ঘুরিয়ে নিয়ে আসা হয়, বড় বাসে করে সুন্দর করে ঘুরিয়ে নিয়ে আসা হয়। এই সমস্ত ব্যবস্থা আমাদের আছে, মানে যাতে করে বাবা মারা শান্তিতে এখানে থাকতে পারেন, আনন্দের সঙ্গে থাকতে পারেন, সেরকম ব্যবস্থা করি। তাহলে আপনার মুখ থেকে দর্শকরা শুনলো এবং দর্শকরা আপনার নাম্বারে যোগাযোগ করবে, তাহলে আরো তথ্যগুলো পরিষ্কার তাদের কাছে হয়ে যাবে। নিশ্চয়ই। আপনাকে ধন্যবাদ। আমাদের নাম্বার, দুটো নাম্বার আপনাকে, নাম্বারটা একটু বলে দিন। আমি বলে দিচ্ছি। তো ব্যাপার, একটা নাম্বার হচ্ছে 9831984585, এটা একটা নাম্বার। আরেকটা নাম্বার হচ্ছে 81405962, মানে 8100005962। এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন, আমরা নিশ্চয়ই আপনাদেরকে গাইড করব। যা জিজ্ঞেস করার আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন, আমরা নিশ্চয়ই আপনাদেরকে ইলাবোরেটলি সমস্ত ব্যাপারে যা যা কোয়ারিজ আছে আপনার সমস্ত ব্যাপারে ক্লিয়ার করে আমরা আপনাদেরকে সাহায্য করব যে কিভাবে এখানে কি করতে হয়। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। নমস্কার। প্রিয় দর্শক, ডায়মন্ড ডায়মন্ড পার্ক জোকা, মানে বেহালার জোকা অঞ্চল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই যে নিউ গীতারানী বৃদ্ধাবাস, মানে বৃদ্ধাশ্রম, যে তার যে আরেকটা ইউনিট এই ডায়মন্ড পার্কের রয়েছে, এই বিল্ডিংটা আপনাদের নিয়ে যাব, ভেতরে গিয়ে দেখাবো এখানকার আবাসিকরা কেমন আছেন, এখানকার পরিষেবাগুলো কিরকম, এবং রুমগুলো ব্যবস্থাগুলো কেমন। এইখান দিয়ে ঢুকে যেতে হবে, ঢুকে গিয়ে আপনাদের দেখাবো কিরকম। তাহলে আসুন দেখি। আমরা ডায়মন্ড পার্ক জোকা
এরই একটি ইউনিট আপনাদের দেখাবো। যেমন গ্রাউন্ড ফ্লোর থেকে আমি ফার্স্ট ফ্লোরে যাব। বাইরে বৃষ্টি পড়ছে, তাই বাইরের খুব একটাই দেখানো গেল না। এই হচ্ছে ফার্স্ট ফ্লোরের যারা আছেন। এই সামনে দেখছেন ঠাকুর ঘর। এখানে যেমন মায়ের ছবি, রাধাকৃষ্ণ এবং অন্নপূর্ণা মায়ের ছবি রয়েছে, বিভিন্ন অনুকূল ঠাকুরের রয়েছে। আর এখানে এদের একটা, এটা হচ্ছে একটা অফিস রুমের মতন। এখানে স্টোর আছে, স্টোর রুম। একটা ডরমিটরি রুম। এখানে একজন, দুজন, এখন তিনজন, চারজন রয়েছে। সবই এরা শেয়ারে রয়েছে। আচ্ছা, এনাদের টয়লেট এটা। এনাদের টয়লেট যেমন রয়েছে, বেসিন, টয়লেট, কোমোড, শাওয়ার, গরম জল পেয়ে যাবে, তাই। এখানে যেমন এনারা শুয়ে রয়েছেন, আর ওখানে যেমন রয়েছেন একজন, দেখুন ইনি কিন্তু খুবই অক্ষম, ওনার বেড আলাদা, উনি বসে আছেন, মধ্যাহ্নের খাবার সেরেছেন। কেমন আছেন? ভালো আছেন তো? আচ্ছা, শরীর ভালো আছে তো? চলে যাচ্ছে। ও, বাড়ির লোক আসে? আসে। আচ্ছা, আপনার নাম কি? এস.সি. ভট্টাচার্য। এস.সি. ভট্টাচার্য। আচ্ছা, আহার হয়ে গেছে, খাওয়া? আচ্ছা, এটা যেমন একটা বাইরে সুন্দর ড্রয়িং রুম, একটু বারান্দা, ব্যালকনি আছে। এই হচ্ছে বাইরের মোটামুটি পরিবেশটা এরকম। এখানে যেমন পায়ে চোট পেয়েছেন, উনি এখন শুয়ে আছেন। কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, নাম কি? মোটামুটি ভালো আছে। মোটামুটি। আচ্ছা, পায়ে ওই চোট যে পেয়েছেন? পায়ে পড়ে গেছিলাম না, আচ্ছা, ওই যে এখন 1 মাস, 1.5 মাস হতে যাবে। তাই? হ্যাঁ, 1.5 মাস হাসপাতালে যেতে হবে, আচ্ছা, তারপরে ভুল। বাড়ি কোথায়? আমার বাড়ি হ্যাঁ, কসবা ধর্মতলা আছে, কসবা। আচ্ছা, কসবা ধর্মতলা, ধর্মতলা। বাগান, হ্যাঁ, ওইখানে বাড়ি। ও, সে বাড়ির বিজন বিজন। বাড়ির লোক আসে? হ্যাঁ, বাড়ি আমার ভাই, ভাইপো, ও, আমার ভাই আসে। তাই? আমরা আমরা এক ভাই এক বোন, তাই? আমার ভাইপো আর কেউ নেই। ও, আমাদের বাড়িতে আমার ভাই, ভাইপো, ছেলে আর আমি। ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকার চেষ্টা করবেন। তাই তো করি। আচ্ছা, এক জায়গা থেকে এক জায়গায় এলাম, হ্যাঁ, হ্যাঁ। খবরটা খারাপ লাগে, একটু মনটা খারাপ। হঠাৎ করে পড়ে গেলাম। ও, বাড়ির পরিবেশ একরকম, আর আচ্ছা, এখানে আচ্ছা, আর এক রকম। ভালো লাগছে, আচ্ছা, তবুও থাকতে থাকতে ভালো লাগে। হ্যাঁ, তবুও বাড়ির ওপর একটা টান আছে না, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, বাড়ির পরিবেশে থেকে তো টানটা অভ্যাস, সবসময় লাগে। সেই টানটা হ্যাঁ। লাগে। এমনি ভালো, এখানে ভালো, সবটা ভালোই আছে। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকুন। হ্যাঁ, এটা যেমন একটা সিঙ্গেল রুম রয়েছে, এখানে একজন রয়েছেন, উনি ঘুমোচ্ছেন। ওখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে। আর আচ্ছা, একটু বসেছেন। ভালো আছেন? হ্যাঁ, আপনার নাম? উষা রায়। উষা রায়। ও, বাড়ি কোথায়? আমি এয়ারপোর্ট থেকে এসেছি। এয়ারপোর্টে? হ্যাঁ, আচ্ছা, কিন্তু আচ্ছা। বাড়ি তালা দিয়ে এসেছি। ও, ওটা আপনার- বড় বাজারের কাছে। আচ্ছা, বাড়িতে কেউ আসে? বাড়িতে আমার কেউ নেই, এমনি ভাই আছে আরেকটা বাড়িতে পাশে।
আচ্ছা, আমার বাড়িতে কেউ নেই। ও আপনার নিজের কেউ নেই? না, নিজের আছে ভাই ভাই বউ, ভাই ওরা ভাই পাশে থাকে, পাশের আচ্ছা। বাড়ি বিল্ডিং। আসে আসে? না, ভাই অসুস্থ, ভাই ভাই বউ অসুস্থ, অসুস্থ। ওরা বেরোতেই পারছে না বাড়ি থেকে এখন, এমন যা আচ্ছা আচ্ছা। অবস্থা। কতদিন হলো আছেন? আমি এই 5 মাস হবে আগস্ট। ও 5 মাস হলো। হুম। এমনি সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, এমনি ঠিকই আছে সব। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার নাম? মাধবী রঞ্জন, আপনার বাড়ি? বারকালী কাপুর। মা? হ্যাঁ, কোথায় বাড়ি? বারকালী কাপুর। ও আচ্ছা আচ্ছা। তা কতদিন হলো এখানে আছেন? এই বছর দেড়েক। বছর দেড়েক। আচ্ছা, ভালো লাগছে তো? ভালো লাগছে। আচ্ছা, এখানে আপনার খাওয়া দাওয়া কেমন পাচ্ছেন? ভালো, আর চিকিৎসা বা অন্যান্য পরিষেবা ভালোই হচ্ছে মোটামুটি। সব ঠিকঠাক আছে? আচ্ছা, শরীর সুস্থ আছে তো? হ্যাঁ, শরীর সুস্থ একরকম। এই চোখ কিরকম জল বেরোচ্ছে, এই হচ্ছে, এই ও, চোখেরটা আপনাকে দেখতে হবে। হ্যাঁ, ঠিকঠাক যত্ন পাচ্ছেন তো? আমার এসব ভালো লাগে, বেরোতে পারি না। ও, একটু বেরোতে চাইছেন? আর যাই না, পায়ে এমনি বেরোতে না। পায়ে পায়ে হাঁটতে অসুবিধা? হাঁটতে অসুবিধা। আচ্ছা আমি মুখে যে যায় নিয়ে যায় তাই যাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকুন। যেমন আছেন আপনাদের ওখানেও যেমন আছেন, এটা হচ্ছে ওনাদের টয়লেট। টয়লেট দেখুন। আচ্ছা, আর সেকেন্ড ফ্লোরে যাব, সেকেন্ড ফ্লোরটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা পুরুষদের। আচ্ছা, এই পাশটা যেমন মহিলা আর এই পাশটা পুরুষ আছে। আসছি। এনাদের এনাদের টয়লেট, এনাদের টয়লেট যেমন এরকম গিজার রয়েছে, টয়লেট বেসিন। শুয়ে রয়েছেন এখানেও একজন, এখানেও দুজনের ব্যবস্থা রয়েছে, এনারাও বেডরিডেন। আচ্ছা, ইনি খাওয়া দাওয়া করছেন। এখানেও দেখুন বেডরিডেন, নাও বেডরিডেন, নাও বেডরিডেন। এই পাশটা যেমন টয়লেট আছে, ওই পাশটাও একটা রুম রয়েছে। এটা যেমন একটা টয়লেট রয়েছে, গিজার রয়েছে। ওদিকে একটা রুম রয়েছে, ওটা আপনি নিয়ে গেলাম না, মেন্টাল পেশেন্ট আছে একটু। আর এখানে যেমন এনারা বসে আছেন, এদের সঙ্গে কথা বলি। আপনার নাম? আমার নাম ইন্দ্রাণী অধিকারী। আচ্ছা, আপনি কতদিন আছেন এখানে? 1 বছর 1 মাস। আপনার বাড়ি কোথায়? বালিগঞ্জে। বালিগঞ্জে। আচ্ছা, আপনার বাড়ির লোক আসে? আমার বাড়ির লোক কেউ নেই। কেউ নেই? না। মানে কোনো চেনা জানা? আমার একটা ভাই আছে, সে আচ্ছা। তার ফ্যামিলি লাইফ নিয়ে এখন তো জানেন ব্যস্ত। আর আসেন না? হ্যাঁ, আসি খোঁজ সব নেন? কিছু। ওই লোকাল গার্জেন আমার। ওই লোকাল গার্জেন? হ্যাঁ, ওই উনি দিয়ে গেছে আসেন? আমার। ওই দিয়ে গেছে আমার। উনি দিয়ে গেছেন। আচ্ছা, আপাতত আপনার কেউ নেই বলে আপাতত এইখানেই আপনার। ওই তো ভাই আছে, তার ফ্যামিলি আছে, ওই, ছেলে হ্যাঁ, তার মেয়ে আছে। ফ্যামিলি তো আছে। আমি কেন ভাইয়ের সংসারে থাকবো? হ্যাঁ নিশ্চয়ই, আপনি এখানে শান্তিতে আছেন। আমি ফ্রিডম ফাইটারের মেয়ে, ফ্রিডম ফাইটার পেনশন পাই। তাই? আমার বাবা 12 বছর জেল খেটেছে। আপনার বাবা 12 বছর জেল খেটেছে মিদনাপুর ডিস্ট্রিক্টে। ও মেদিনীপুর। আচ্ছা, নির্মল কুমার অধিকারী। তাই? আমি বাবার পেনশন পাই। বাবা পেনশন পান? আচ্ছা। আনম্যারিড ডিপেন্ডেবল ডটার হিসেবে পাই। হ্যাঁ হ্যাঁ, আনম্যারিড তো পাচ্ছেন আপনি। ডিপেন্ডেবল ডটার। ডিপেন্ডেবল, খুবই ভালো।
নিশ্চয়ই আপনি এখানে মানে 1 ঘন্টা ছেড়ে যেতে ইচ্ছে করে না, এত ভালো লাগে এখানে। তাই সমস্ত অনুষ্ঠান আচ্ছা, পালন অনুষ্ঠান করা কি হয়, করেন? এমনি গান টান সবকিছু। কিছু করেন? আমরা কোথায় 14ই ফেব্রুয়ারিও চকলেট খাওয়ায় আমাদের ম্যাডাম। তাই? হ্যাঁ। আচ্ছা, কিছু সাংস্কৃতিক কোনো করেন গান টান না না, স্যার? 67 ইয়ার্স ওল্ড আর কি। আচ্ছা, যাই হোক, ভালো থাকুন, নমস্কার। ভালো আছে। এই তো রয়েছে। কি নাম? উর্মিলা সাউ। হ্যাঁ, উর্মিলা সাউ। উর্মিলা সাউ। কিছু মনে করবেন না কিন্তু। উর্মিলা সাউ, হ্যাঁ, আচ্ছা, আপনি কতদিন আছেন? 1.5 বছর। 1.5 বছর। 1.5 বছর। ভালো লাগছে তো? হ্যাঁ, খুব ভালো লাগে। সবাই মিলে ভালো আনন্দে আছেন? খুব আনন্দে আছি। আচ্ছা, গল্প করেন? হ্যাঁ, গল্প করি। আচ্ছা, নিজেরা বসে কি ধরনের আনন্দ করেন? অনেক রকমের আনন্দ করি। টিভি দেখেন? হ্যাঁ, টিভি দেখি। আচ্ছা, বই টই পড়েন নাকি? বই পেলে বই পড়ি। তাই, পড়েন? হ্যাঁ, পড়ি। আচ্ছা, গান বাজনা এসব আগে করতেন কি? না, ঘরে করতাম। ঘরে করতেন? ঘরে করতাম, আচ্ছা, আমার দিদি ভাইয়ের সাথে করতাম। তাই, ভালো থাকুন। আপনার বাড়িটা কোথায়? গড়িয়া পাঠি। গড়িয়ায়? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা। 3rd ফ্লোরে হচ্ছে কিচেন, আপনাদের কিচেনটা একটু দেখিয়ে নিচ্ছি। এই হচ্ছে টপ ফ্লোর। এই টপ ফ্লোরে যেমন কিচেন রয়েছে, আজকে এনাদের আহার সব যাবে। আজকে হচ্ছে গণেশ চতুর্থী, তাই ভোগের রান্না হয়েছে। ভোগের ব্যবস্থা, খিচুড়ি, বাঁধাকপির তরকারি, পায়েস, চাটনি, তাই তো? আচ্ছা, আপনি এখানে রান্না করেন? কাজ করেন? আচ্ছা, তাই ডায়মন্ড পার্কের যে বিল্ডিং ইউনিটটা আপনাদের দেখালাম, এই ইউনিটে যেমন দেখলেন, এর পাশে আরেকটা ইউনিট রয়েছে, যেটাও আপনাদের নিয়ে যাচ্ছি। ওই ইউনিটটাও আপনাদের দেখাবো। তা আজকে গণেশ পুজো, যদিও গতকাল পড়েছে, আজকে শেষ, তাই গণেশ পুজোয় আজকে আপনাদের একটা নতুন কিছু উপস্থাপন করতে চলেছি। এই যে নিউ গীতারানী বৃদ্ধাশ্বাস, যেটা বেহালা জোকা মানে ঠাকুরপুকুর অঞ্চলে। আমার সঙ্গে থাকুন। এখানকার ডরমিটরি, সিঙ্গেল, ডাবল রুমগুলো ভিআইপি রুম, আস্তে আস্তে আপনাদের দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকুন। ডায়মন্ড পার্কে আরেকটা ইউনিট, অর্ক ভট্টাচার্যেস ডায়মন্ড পার্ক যেমন লেখা রয়েছে, এই ইউনিটটায় আপনাদের দেখাবো। আচ্ছা, ঢুকেই যে গ্রাউন্ড ফ্লোরে এখন 2জন আবাসিক বসে আছেন, একজন মধ্যাহ্নের আহার সারছেন। আজকে ভোগের রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে। আচ্ছা, কি ভোগের রান্নায় পেলেন? এই খিচুড়ি আর বাঁধাকপি। খিচুড়ি, বাঁধাকপি আর পায়েস, চাটনি? এখন এসে পৌঁছায়নি। আচ্ছা, পৌঁছাবে, পায়েস, চাটনি। আচ্ছা, আপনার আহার হয়ে গেছে? না, হবে? হবে। আচ্ছা, আপনার নাম? সুধা মজুমদার। সুধা মজুমদার। হ্যাঁ। আচ্ছা, এখানে কতদিন আছেন? এখানে 3 মাস হয়ে গেল। 3 মাস হলো। হ্যাঁ। আচ্ছা, কোথায় থাকতেন? বজবজ। বজবজ? হ্যাঁ। ও, ওখান থেকে কে দিয়ে গেল? আমার এক ধরম ভাই। তাই? হ্যাঁ। আচ্ছা, এমনি ভালো লাগছে তো এখানে? হ্যাঁ, মোটামুটি ভালোই লাগছে। মোটামুটি ভালোই লাগছে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকুন। হুম। আচ্ছা, এনাদের এমন আলমারিতে বিভিন্ন সরঞ্জাম সাজানো রয়েছে সুন্দর। ওখানে যেমন এসি রয়েছে, দেখুন এখানে ঠাকুরের স্থান রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, টেবিল, চেয়ার টেবিল, অফিসের মতনই এটা। আর এনাদের এই দিকে রুম রয়েছে, যেমন এটাও সুন্দর একটি রুম। এটা ফাঁকা আছে। আচ্ছা, এই রুমটা যেমন এখন ফাঁকা, সিঙ্গেল রুম আছে। যেমন ফ্রিজ, এখানে টিভি রয়েছে, আর এখানে টয়লেট, যেমন এটা। এই হচ্ছে টয়লেট।
বেসিন, গিজারও পেয়ে যাবেন, এক্সস্ট ফ্যান রয়েছে। এই হচ্ছে ফ্লোর। তুই ভুলে গেছিস, আদৌ মনে ছিল না, এটা নোটটা দিতে হবে তুই। ঠিক আছে, দাঁড়া রাখ। আচ্ছা, এখানে যেমন একজন পুরুষ আবাসিক রয়েছেন। আপনি আহার করছেন? ভালো আছেন? আচ্ছা, মধ্যাহ্নের আহার কেমন? আজকে তো ভোগের প্রসাদ, হ্যাঁ, ভোগের রান্না তো আজকে, আজকে ভোগের আহার তো হচ্ছে। আচ্ছা, ভালো হয়েছে তো? ঠিক আছে, ভালো থাকুন। উনি একাই থাকেন, ওনার টয়লেট এটা। এই যে কমোড আছে, দেখুন গিজার রয়েছে, এখানে র্যাক করা, বেসিন, ট্যাপ। এই একটা কাপেলস রুম দেখাবো, এটা আপাতত ফাঁকা রয়েছে। সামনে এই এসিও পাবেন, বেড, ওখানে টিভি, একটা ড্রেসিং টেবিল, আলমারি। আচ্ছা, এই দাঁড়িয়ে যে টয়লেটটা দেখুন, অ্যাটাচ বাথরুম এবং গিজার সবই পাবেন টয়লেটে। এই হচ্ছে কোমোড পাবেন, ওপরে এক্সস্ট যেমন রয়েছে, এখানে যেমন বেসিন আছে, আয়না সিস্টেম আছে, ওখানে র্যাক করা রয়েছে জিনিসপত্র রাখার, ওপরও ব্যবস্থা আছে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, যেমন আমরা উঠবো ফার্স্ট ফ্লোরে, যেমন এইখানে একটা এমনি বসার, এটাও ঘর নাকি রুম? এটা রুম ফাঁকা আছে। আমরা হ্যাঁ ওপরে দেখবো রুমগুলো। এখানে যেমন একজন রয়েছেন, দুপুরের আহার করছেন। ভালো আছেন? আহার করুন, খান। কি নাম? কল্পনা দে, কল্পনা দে। আচ্ছা আচ্ছা, কোথায় থাকতেন? ঘনিষ্ঠ ও, গ্রীষ্মার। গিরিশ পার্ক। আচ্ছা, ঠিক আছে, আহার করুন। এই হচ্ছে এনাদের টয়লেট, দেখুন টয়লেট, সুন্দর গিজার রয়েছে। আহার গুলো চলে গেছে, আহার হয়ে গেছে। এখানে যেমন একটা ড্রেসিং রুমের মতো, ড্রয়িং রুম যাকে বলা যায়, আর এটা যেমন একটা ডবল রুম রয়েছে, ওভেন রয়েছে গরম করা। এখানে যেমন টিভি দেখছেন, করে ফ্যান। এখানেও এটা ডবল রুম। এটা যেমন একটা ফাঁকা রয়েছে ডবলে। এখানে একজন আছেন। আর হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে? আচ্ছা, আপনার নাম? আমার নাম সন্ধ্যা দা। সন্ধ্যা দা দা? দা দা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাড়ি 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 শ্যামবাজার। শ্যামবাজারে? হ্যাঁ। বাড়ির লোক আসে? ওই মেয়েরা খবর নেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, শরীর ভালো আছে তো? শরীর কখনো আমাদের এখন ভালো, কখনো খারাপ, এরকম। আচ্ছা, সুগারের পেশেন্ট আমরা। ও হ্যাঁ হ্যাঁ, বয়স তো হয়ে গেছে। বয়স হয়ে গেছে, সুগার প্রেশার সব রকমই আছে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকুন। হ্যাঁ। এখানে ভালো লাগছে তো? এই যে আমার একটা আলমারির কথা বলছি, দেখুন এখানে একটা রুম রয়েছে। এখানে রুমটা ওইদিকে যেমন একটা ফাঁকা রয়েছে, এটাও কিন্তু ডবলে আপনারা ফাঁকা পাবেন। বেসিন আছে, এখানে সুন্দর ব্যবস্থা, আর এখানে টয়লেট আছে, টয়লেট, গিজার
দেখতে পাচ্ছেন। এটা যেমন একটা কিচেন রয়েছে, কিচেনের এখানে ওয়াটার সিস্টেম রয়েছে, এখানে কিচেনের সুন্দর বাসন টাসন সাজানো। আর এই হচ্ছে ওভেন, কিচেন চিমনি, এখানে রান্না হয়, এখানে অল্প কিছু রান্না হয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ইউনিট যেমন একটা কমপ্লেক্সের মধ্যে, তাই এখানে লিফটও পাবেন। আর আমি ইউনিটটা আপনাদের দেখাচ্ছি। একটা ইনাদেরই ইউনিটের দেখুন, এটা পুরুষদের, সামনে ঠাকুরের স্থান, আলমারি রয়েছে, পাখা, এসিও রয়েছে, এখানে দুজন থাকেন। আপনার নাম? আমার নাম হ্যাঁ, সৌরেন সাঁতরা। সৌরেন সাঁতরা। আচ্ছা, কতদিন আছেন? এই মাস দুয়েক হলো, তাই না? মাস দুয়েক। মাস দুয়েকে বেশি হলো না। আপনার বাড়ি? আমার বাড়ি বকুলতলা। বকুলতলা? এইখানে বকুলতলা ও, এইখানে, এই অঞ্চলে। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে তো? মোটামুটি। মোটামুটি আছে। আচ্ছা, বাড়ি কেউ আসে? বাড়ি আমার মেয়ে থাকে কেমন, আচ্ছা, উনি খোঁজ নেন? ওইখানেই থাকে। আচ্ছা, ভালো থাকবেন। এখানেও একজন থাকেন, ডবল শেয়ারে। এখানে সেটা খালি আছে। এটা খালি আছে, সিঙ্গেল হয়ে যাবে এটা। এই যেমন এসি তো পাবেনই এখানে। আলমারি যা আপনাদের রিকোয়ারমেন্ট লাগবে সেটা বলবেন, আপনারা ব্যবস্থা করবেন। এই হচ্ছে বেড, টিভি, এখানকার কিচেন, ছোট একটা কিচেন যেমন রয়েছে, অ্যাকোয়াগার্ডের যেমন সিস্টেম রয়েছে, ওয়াটার সিস্টেম। আচ্ছা, আর এই পাশে রয়েছেন দুজনে, এসি রয়েছে। নমস্কার, কেমন আছেন? কেমন আছেন? আমি ভালো আছি। ভালো আছেন? আপনার নাম? পরিমল বিশ্বাস। পরিমল বিশ্বাস। আচ্ছা, আপনি বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি হয়েছে শস্যনা। শস্যনা? শস্যনা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, শস্যনা ঘোষপাড়া। ঘোষপাড়া। আমাকে এখানে দিয়ে গেছে। আমি আজকের 1 বছর ধরে এখানে আছি। এখন মোটামুটি ভালোই আছি। আচ্ছা, হ্যাঁ, কোনো অসুবিধা হচ্ছে না। কোনো অসুবিধা নেই তো? না, আমার এমনি কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা, তবে অসুবিধা বলতে তো ওই টাইমলি একটু খাওয়া দাওয়ার একটু প্রবলেম, এই তাছাড়া এমনি ভালোই আছে। বাচ্চারা এমনি সব ঠিকঠাক আছে? এমনি সবই ভালো আছে। আজকে মধ্যাহ্নের আহার হয়েছে তো? খাওয়া হয়েছে তো? হ্যাঁ, আজকে খাওয়া হয়ে গেছে তো? হ্যাঁ, খাওয়া হয়ে গেছে। আজকের খাওয়া হয়ে গেছে। আচ্ছা, আজকে জল খাবার কি পেলেন? জল খাবারে আজকের খেয়েছি, ডিম টোস্ট করেছিল। ডিম টোস্ট খেয়েছি। হ্যাঁ, ডিম টোস্ট করেছিল। আর দুপুরে কি খেলেন? দুপুরবেলা আজকের এখানে ভাত রান্না হয়েছিল। হ্যাঁ, আর তরকারি এসেছিল, বাঁধাকপির তরকারি এসেছিল, পায়েস এসেছিল, চাটনি এসেছিল। ভোগের রান্না, আজকে গণেশ পুজো তো? হ্যাঁ, আজকের গণেশ পুজো বলেই রান্না এসেছিল। ভালো থাকবেন। এমনি তো ভালোই আছি, কিন্তু আচ্ছা। ব্যাপারটা হচ্ছে ওই খাওয়া দাওয়াটা একটু টাইমলি হলে পরে একটু ভালো হয়। এই আচ্ছা আচ্ছা, সেটাই আপনার। হ্যাঁ, নাহলে আমি এখানে মানে খুবই আনন্দে আছি। আমি বাড়ির কথা বললাম তো, বাড়ির কথা পর্যন্ত আমি ভুলে যাই যেখানে থাকবে। আচ্ছা, হ্যাঁ, জায়গাটা আমার এত পছন্দ। তাই? হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার একটা অসুবিধাই, সামনে তো বেশ খোলামেলা জায়গা দেখতে পাচ্ছেন। সুন্দর জায়গা, বললাম তো, হ্যাঁ। যেরকম জায়গা এই ছেড়ে গেলে আর কোনো সময় পাবো না। না, কেউ পাবে না, এই পজিশন কেউ পাবে না। আচ্ছা, এত ভালো জায়গা। বাহ। আপনিও থাকেন? ও, দেখাশোনা করেন। আচ্ছা আচ্ছা, এই বেডটা ফাঁকা? আচ্ছা, এই বেডটা ফাঁকা আছে। আচ্ছা আচ্ছা, এটা সিঙ্গেল রুম আছে, একজন রয়েছেন এখন দুপুরবেলা। এটা ওয়াশিং মেশিন রয়েছে, এদিকে যেমন টয়লেট পাচ্ছেন দেখতে, ওদিকে গিজার রয়েছে, কোমোড রয়েছে, বেসিন, দেখুন সবই রয়েছে ব্যবস্থা।
আজকে ভোগ প্রসাদ গ্রহণ করলাম, খিচুড়ি, বাঁধাকপির তরকারি, চাটনি, পায়েস ও মিষ্টি, এবং সঙ্গে একটা বড়া দিয়েছিল, যেটা পরে দিয়েছিল তাই দেখাতে পারলাম না। নমস্কার দর্শক, আজকের ভিডিওটি শেষ করব। নিউ গীতারানী বিদ্যাবাস আপনাদের কেমন লাগলো? এখানকার খরচ কিন্তু খুব বিভিন্ন রকমের খরচ আছে। ন্যূনতম বললাম 7,000 মোটামুটি, তারপর আপার লেভেল আছে অনেকটাই। যেরম ভাবে আপনারা খরচে থাকতে পারবেন সেরম ভাবেই এখানে থাকতে পারবেন। খাওয়া দাওয়া সেরকম, ফেসিলিটিও সেরকম ভাবে হবে। এবার এখানে যেমন চেয়ার টেবিল আছে ফ্রিতে, সেটি আপাতত ফিল আপ, জায়গা পাবেন না। আর অন্যান্য ইউনিট আপনাদের দেখালাম, ফাঁকাও আছে অনেক ইউনিটগুলো। আপনাদের 6টা ইউনিটের মধ্যে 4টে ইউনিট আজকে দেখিয়েছি, পরে আবার একদিন আসবো, সেদিন আমাদের বাকিগুলো দেখাবো, বাকি দুটো। আর একটা ইউনিট যেমন তৈরি হচ্ছে, সেখানেও কিছু স্থান ফাঁকা পাবেন। আজকে ভিডিও শুরু করি, আবার পরের পর্বে আরেকটা ভিডিওতে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।